सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। जोरे बोलून अल्लाहुम्मा आमीन। आरो जोरे आए नूरे खुदा कर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना। सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए आका दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला। अब्बाजी আমার সোনা মানিকের আল্লাহ পাকের কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট করে জানান বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চায় মোহাব্বত করতে চায় ভালোবাসতে চায় ফাত্তাবিউনি আপনার যেন তারা অনুসরণ করে। আয় আল্লাহ আপনার অনুসরণ করলে ইত্তেবা করলে পায়রবি আমার করলে আপনি তাদের কি করবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আপনি তাদের জানিয়ে দেন আমি আল্লাহকে ভালোবাসতে গেলে আপনার ইত্তেবা করবে তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। কথা বোঝা যায় না? কে ভালোবাসবেন? ইত্তেবা কার? নবী। কেউ যদি আমাকে ভালোবাসতে চায় আপনার ইত্তেবা করবে তাহলে আমি আল্লাহ ভালোবাসবো। আল্লাহ আপনি কি শুধু ভালোবাসবেন না আর কিছু করবেন? না আরো কিছু করব। কি? আয়াগফিরু লাকুম যুনুবাকুম তার যত অপরাধ আছে আমি আল্লাহ maaf করে দেব। একটা প্রাইজ দেননি নবীর ইত্তেবা করলে আল্লাহ তিনটি প্রাইজ দেবেন। জোরে বলেন কয়টি? কয়টি? আর এক শ্রেণীর লোক আমাদেরকে শুধু নবী থেকে ফেরাচ্ছে, দরুদ সালাম করতে হবে না, কিয়াম করতে হবে না, দোয়া করতে হবে না, বুঝে নিতে হবে। এরা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, হাব্বা জুব্বা দেখে আপনি ইমানদার মনে করেছেন। না না না, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, এগুলো হলো ঈমানদারের আমল। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই আপনার কথা কোরআন থেকে দলিল দেন। আল্লাহ পাকের কোরআন 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14 আল্লাহ পাক স্পষ্ট করে ওয়াজ করেছেন এ বাবা তোমরা ওয়াহাবিকে মেনো না নবীর সাহাবীকে মানো। তোমরা ওয়াহাবিকে মেনো না সাহাবীকে মানো। অনেক ব্যক্তি উমরায় গেছে, অনেক ব্যক্তি হজ করতে গেছে, মক্কায় থেকে এসেছে একরকম, মদিনায় দেখতেছে, বাড়ি এসে বলছে মক্কা মদিনায় নাই আমরা করব না। আছে না এরকম? ও সোনা মানিকেরা আপনি জানেন না মক্কা নগরে আপনি যান, আমরা যে খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করি, কিবলার দিকে ফিরে নামাজ আদায় করি, মক্কাতে আপনি যান ওই কাবার দিকে পা লম্বা করে লোক বসে আছে। তুমি করো কিয়াম ডালেছো, বলছো মানে কিয়াম পাইনি, তুমি দেখবা কোথায় ওয়াহাবি বাস করতেছে, কিয়াম আছে সাইডে, তুমি তো সেখানে যাওনি, তোমাকে তো চোরে লালে যায়নি। বলে আমার জওয়ান যুবক সোনামানিকেরা খানা কাবার দিকে পা লম্বা করে তারা আপনার বসে আছে, আল্লাহ কোরআন তেলাওয়াত করছে হাতে, পা লম্বা হলো কাবার দিকে। এই যুবকেরা যে কাবার দিকে থুতু ফেলা পর্যন্ত আদবের খেলাফ, ওই কাবার দিকে তারা পা লম্বা করে বসে আছে। বেটা তুমি যদি ওইটাই নিয়ে
গেলে, চোর দেখে চোর হয়ে গেলে, তাহলে তুমিও কাবার দিকে পা লম্বা করে বসে থাকবে। আমি চোখে দেখা কথা বলছি, কোন রাবি না, আমি নিজে চোখে দেখে এসেছি, ফটো আমার মোবাইলে আছে। বদমাইশদের তোলা কি মনে করেছে? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এখন আপনি মদিনা থেকে ইসলাম নিচ্ছেন, মক্কা থেকে ইসলাম নেন। আমার রাসূল মক্কায় আগমন করেছেন, মদিনাতে আপনার ইন্তেকাল করে গেছেন। তাই বলে নয় বাবা আমার মক্কা মদিনাকে আমরা ভালোবাসি না, ভালোবাসি মক্কাকে। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে কাবা ঘরকে সম্মানিত করেছেন আমার নবীর খাতিরে। এখন আপনি বলুন, একজন আল্লাহর খানায় কাবার দাম বেশি না মুমিনের দাম বেশি? মনে কি হয়? কাবার দাম বেশি না? কাবার দাম বেশি? কাবার দাম বেশি না, খানায় কাবার থেকে একজন মুমিনের দাম 1000 গুণ বেশি। আপনি কাবা কাবা করছেন। আরে আমরা কাবা কাবা করি না, আমরা কাবা ওয়ালাকে পেতে চাই। জোরে বল। ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাজা বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমতে এলেন, উনি বললেন আমি হজে যাব। খাজা বাকিবিল্লাহ বললেন, ওগো শেখ আহমদ, তুমি খানায় কাবায় যাবে। কাবাকে আল্লাহ একবার বলেছেন আমার ঘর। তুমি কাবা চাও না কাবা ওয়ালা চাও? ইমাম আহমদ শেখ আহমদ সিরহিন্দি তিনি বলেছিলেন, হুজুর আমি কাবা চাই না, কাবা ওয়ালা পেতে চাই। আমার এখানে থাকো, কাবায় গেলে কাবা পাবে দেখতে, আর আমার এখানে থাকলে কাবা ওয়ালা পাবে দেখতে। কাবা ওয়ালা পাবে। আজ আপনারা শুনছেন, এরপর লক্ষ লক্ষ মানুষ শুনবে। এর জন্য আমি বিনা দলিলে কথা বলি না। চোরের দল নাই, ভর্তি হয়ে গেছে চোরের দল। আমার জওয়ান যুবক সোনামানিকের, রব্বে কারীম পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেন, এতটুকুই নয় আমি আল্লাহ পাক তাদেরকে maaf করে দেব। রাসূল বলেন, আল্লাহ আপনি কি শুধু maaf করবেন? আমার আল্লাহ পাক বলেন, শুধু maaf করব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তাদের উপরে রহমত নাজিল করতেই থাকব। আয় হাবিব, যারা হলো তোমার তারা প্রকৃত আমার। শরিয়াতে ইত্তেবা করবে আপনার, হাকিকাতে তারা পেয়ে যাবে আমার আপনার ইত্তেবা। আমি আল্লাহর ইত্তেবা, মাইয়াতির রাসূল ফাকাদ আল্লাহ। যে ব্যক্তি নবীর ইত্তেবা করলো, ইতাআত করলো, আল্লাহ আপনার নবীর করলো না, আল্লাহর ইতাআত করলো। এতটুকুই নয়, যে ব্যক্তি নবীর হাতে বায়াত গ্রহণ করলো, আল্লাহ পাকের কুদরতি হাতে বায়াত গ্রহণ করলো, নবী পাকের ফেলা, স্বয়ং আল্লাহ পাকের ফেলা। বাঁচি আমার, আমি নবীর সম্মান কম করে বলি, এতটুকু ঈমানের মিঠাস ওই ব্যক্তি পেয়ে গেল যারা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য মানুষকে প্রেম করে। সহিহ বুখারীর কিতাবুল ঈমানের 16 নম্বর হাদিসের 2 নম্বর কথা, যেটা রাসূল নিজে বলেছেন। জোরে বলুন। কথা বোঝা যাচ্ছে? আমাকে বলা হয়েছে ঈমান সম্পর্কে কথা বলবেন, তাই আমি বলছি। কথা বুঝতে পারেন? ঈমানদার আমার জওয়ান যুবক সোনামানিকেরা, তাহলে বোঝা গেল পৃথিবীর সরজমিনে আমাদেরকে রাসূলের পাককে মহব্বত করতে হবে আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে। এখন আল্লাহ পাওয়া যাবে নবীর ইত্তেবা করলে, আল্লাহ তাকে ভালোবাসবে। কোথায় লেখা? কোরআন মাজিদের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। নাকি এদিকে হাদিস চলছে, এদিকে আয়াত চলছে। আপনি যদি বলেন আমি মানবো না, তা ঘাড়ে লাঠি মারবো না? ঘাড়ে লাঠি মারবো না। সঠিক কথাটা বলা আমার কাজ, মানা না মানা আপনার কাজ। আব্বাজি আমার সোনামানিকের, শুধু এতটুকুই নয়, রব্বে কারীম পরিষ্কার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওগো আমার হাবিব, তুমি আমার আমি তোমার, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আজ খানায় কাবা কিবলা রূপে আমরা পেয়েছি রাসূলের পাকের খাতিরে, নইলে কাবার কোনো দাম ছিল না। আপনি বলছেন কাবার এত দাম? কাবার দাম তো নবীর খাতিরে আল্লাহ করেছেন। জোরে বল। কার খাতিরে করেছেন? রাসূলের পাকে। কাবাকে আল্লাহ একবার বলেছেন আমার ঘর,
আর মুমিনকে আল্লাহ প্রতিদিন বলেন আমার বান্দা। একবার যাকে বলল তার নাম হলো কাবা, কিবলা হয়েছে নবীর ওসিলায় নাকি? আর মুমিনকে আল্লাহ প্রত্যেক দিন বলছেন আমার বান্দা বান্দি। জোরে বলো। যে মুমিন হবে এর ভাব আলাদা। এখন মুমিন নামাজ পড়লেই সে মুমিন নয়, রোজা রাখলে সে মুমিন নয়। আজ ওয়াহাবি দল যা নামাজ পড়তেছে, ওরা বলে খাবো দাবো ঘুরবো, সব রান্না বাড়া মসজিদেই করবো, মসজিদেই শোবো। সুন্নিরা যখন ওদের পিছনে লেগেছে, এখন মসজিদে আর থাকছে না, বাইরে এসে থাকছে না, এ করছে না। এখন এই লম্বা জামা দেখে, জুব্বা দেখে আমরা মনে করছি এরাই বুঝি বড় ইমানদার। আল্লাহ তুমি বলো তো কারা? আল্লাহ ওয়াজ করছেন কোরআনুল মাজিদ 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। ঠেলার নাম বাবাজি। যখন মক্কা বিজয় হয়ে গেল না, তখন রাসূলের পাকের কাছে সব ভয় এসে সব আরবের মানুষেরা এসে বলছে আমরা এখন ঈমানদার। তারা দাঁড়িয়ে রেখেছে, টুপি মাথায় দিয়েছে, জুব্বা গায়ে দিয়েছে, নামাজ পড়তেছে। ক্বালাতিল আরাবু আমান্না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ঈমান নিয়ে এসেছি। ক্বালাতিল আরাবু, তারা বলল আরবের মানুষেরা, আমান্না আমরা ঈমানদার। নবী বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, আপনি বলে দিন তারা যেহেতু প্রকাশ্য হুকুম পালন করে, প্রকাশ্য বলতে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। আমিনউদ্দিন আব্দুর রহমান করিম বক্স নাম রেখেছে, দাড়ি লম্বা, মাথায় হাফনাত, পাগড়ি, টুপি, জুব্বা গায়ে। এই জন্য আল্লাহ পাক বলেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, এই জন্য তারা বলতে পারে কি ক্বালু আসলাম, কুলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি, আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। বোঝা গেল আল্লাহর কোরআন দিয়ে প্রকাশ্য হুকুম পালন করা, হজ করে, হজ ঈমান নয়, রোজা রাখে, রোজা ঈমান নয়, নামাজ পড়ে, নামাজ ঈমান নয়, যাকাত দেয় না, যাকাত ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়। হে বাবাজি, আপনি নামাজ পড়নে ওয়ালা কি ঈমানদার বলতেছেন? আল্লাহ পাক বলছেন না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, তাই তারা দাবি করতে পারে আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। হে যুবকেরা আমার, বোঝা গেল নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়, এগুলো ঈমানদারের আমল। ঈমান আলাদা বস্তু। ঈমান কাকে বলে? ঈমান হলো জানের থেকে বেশি নবীকে প্রেম করার নাম হলো ঈমান। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। ঈমান কি? জীবনের থেকে বেশি নবী মুস্তাফাকে প্রেম করার নাম হলো ঈমান। বাবা, নিজেরা জালসাটাকে ক্ষতি করবেন না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যধারীকে আল্লাহ বড় পছন্দ করেন। এজন্য আমি আপনাদের বলবো বাবা, ঈমান জানের থেকে বেশি নবীকে প্রেম করা। সারমর্ম কথা, ঈমানদার যারা অর্থ বিলীন করে রাসূলের প্রেমে, তারা ঈমানদার। যারা জীবনের পরোয়া করে না, তারা রাসূলের কদমে জীবনকে উৎসর্গ করে দেয়, এরা ঈমানদার। জোরে বলুন। কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আব্বাসি আমার ভালো লাগে না, আমি যাব খুব মোহাব্বতে, আমার ভালো লাগে না, আমি যাব। কোথায় যাবেন? কোথায় যাবেন?
সত্যি যাওয়ার ইচ্ছা, আল্লাহ কবুল করেন, মদিনার মেহমান বানিয়ে দেন। আমি খানায় কাবার নিকটে প্রথম দেখেছি, দোয়া করেছি, আল্লাহ আমার মহাব্বতের মানুষ যারা হবে, আল্লাহ প্রেমিক যারা হবে, প্রত্যেককে জীবনে একবার হজ উমরা করার অন্তত তৌফিক দিও। খানায় কাবা দেখে যে দোয়া করা হয় সঙ্গে সঙ্গে কবুল হয়, সুবহানাল্লাহ বলেন। বুঝলেন, খানায় কাবায় বাবা আমার কয়েকটা ক্ষেত্রে দোয়া কবুল হয়। তাহলে আমি আশা রাখি, হজ উমরা করতে বেশি টাকা ব্যয় হয় না, 1,20,000 হলে কমপ্লিট। এখন আমার ভালো লাগে না, আমি যাব, কোথায় যাবে? আমি যাব মদিনায়, আমার ভালো লাগে না, আমি মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো লাগে না, আমি যাব না, আমার ভালো লাগে না, আমি 5 ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, নামাজ না পড়িলে তোমার মিরাজ হবে না, আমার ভালো লাগে না, আমি যাব না, আমার ভালো লাগে না, আমি জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কোথায় যাবেন? মদিনায় দেখলে কি শান্তি, বাবা কি শান্তি, আপনাদেরকে ভাষায় বলতে পারবো না। যে মদিনার কসম স্বয়ং আল্লাহ করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ যে দেশের কসম করে সে দেশটা খারাপ, কিন্তু কিছু বিয়াদব হয়ে গেছে। আর যেখানে ফুলের বাগান কাকে বলে, ভালো ফুলও থাকবে, খারাপ ফুলও, শুকানো ফুলও থাকবে, তাজাও থাকবে, আবার ফুটছে ফুলও থাকবে, সব রকম যে জায়গায় তাকে বলে ফুলের বাগান। আপনি যদি শুধু গোলাপ লাগান, গোলাপ তবে গোলাপের বাগান, বেল ফুল যদি লাগান বেল ফুলের বাগান, গাঁদা ফুল যদি লাগান গাঁদা ফুলের বাগান, নাকি বলে? আর যেখান যে বাগানে সব রকম ফুল থাকে তাকে কি বলে? ফুলের। তা আমার মদিনাটা হলো ওই রকমই, মদিনা জান্নাতের বাগান। জোরে বলুন, সব রকম মানুষ পাবে। বাপজি আমার এখন যে যাচ্ছে তার হিসাবে। বাপজি আমি যখন মদিনায় পৌঁছালাম, 8 দিন থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ ইক্তেদা করি, আবার নিজে দোহরাই, ইক্তেদা করি আর ঘুরে ঘুরে পড়ি, মনে শান্তি পায় না, কথা বুঝতে পেরেছেন? মনই লাগে না। আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এমন বিয়াদব, এতদিন কিতাবে পড়েছি, এখন দেখছি হুজুর আমার তো মনে শান্তি লাগে না, মন বিশাল খারাপ। 4 দিন না আমি ঘুমিয়েছি ঠিকভাবে, না আমি ওদের পিছনে ইক্তেদা তো করেছি, দোহরাইছি, আর নামাজ পড়তেই হবে 40 ওয়াক্তের নামাজ। তা প্রথম তাকবীর উলা সহ, তাকবীর উলা সহ 40 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আব্বাজি আমার পড়ব কি? 4 দিন পরে তারপরে একটু মনে সুকুন হয়। তাছাড়া 4 দিন আমি বেকার ছিলাম মদিনায় গিয়ে। ওই বেলালি মসজিদের সাইডে আমি ছিলাম, বেলালি মসজিদ, ওর পাশে হোটেলে ছিলাম। যাই হোক, আমার কথা আমি না বলি। এখন শেষমেশ কথা এতটাই, ঈমানওয়ালা যারা, নবীওয়ালা, ঈমানওয়ালা যারা, নামাজওয়ালা, ঈমানওয়ালা যারা, হজওয়ালা, ঈমানওয়ালা যারা, বাপ মায়ের খেদমত करने वाला, ঠিক না বল? ईमानदार रमणी যারা, স্বামীর খেদমতকারিনী, ঠিক না? ঠিক না বল?
আব্বা আমার, ইমানদারিনী রানী যারা কুপথের প্রতীক নয়, লম্বা নখ রাখে না তারা, ইমানদারিনী রানী যারা নখ লম্বা রাখে না, ইমানদারিনী নারী যারা কপালে টিকলি দেয় না, এখানে মনে একটু কপালে টিকলিও কেউ দেয় না, দেয় যদি দেন তো দিবেন না, পায়ে ধরে বলি, হাত ধরে বলি, কেউ সন্তান, কারো সন্তানের মতো হব, কারো ভাইয়ের মতো হব, কারো বন্ধুর মতো হব, পায়ে ধরে বলি বাবা, হয়তো জীবনে আর দেখা নাও হতে পারে, এটাই শেষ, পায়ে ধরে বলি বাবা করো না, বাবা এমন করো না, মা এমন করো না বোন। আরে আমরা নবীওয়ালা, আল্লাহ যে নবীর খাতিরে কাবাকে সম্মানিত, কাবাকে কিবলা বানিয়েছেন আল্লাহ, নবীর ওসিলাতে। আমার জওয়ান যুবক সোনা মানিক, ইমানদারের স্বভাব কেমন হবে? ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা লিখছেন, এই যুবকেরা আমার, মুসলমান আজ ইহুদির মাঝে ইসলামের দুশমনদের সঙ্গে তুমুল বেগে একটা যুদ্ধ শুরু হয়ে গেল। যুবক, যুদ্ধ শুরু হওয়ার পর এমন সময় দেখা গেল তিনজন মুসলমানকে ওই খ্রিস্টানের দলেরা আপনাকে আটক করে নিয়েছে। আটক যখন করে নিয়েছে, ওই খ্রিস্টানের দল আপনাকে কিনা তাদের যে নেতা, তাদের যে সরদার, তাদের তার কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, বলতে চাই শোনো, আমরা হলাম খ্রিস্টান, তারা হলো মুসলমান, তাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা যদি তাদের ভুলিয়ে দেওয়া যায়, নিশ্চিত তারা বেঈমান হয়ে যাবে। তাহলে বোঝা যাবে আমরা সার্থকতা হয়েছি। জবান যুবক সোনা মানিক আমার, এমন কথা যখন উনি বললেন, সঙ্গে সঙ্গে তার প্রহরীগণ বলতেছেন, তাহলে এখন উপায় কলেমা ভুলাতে হবে। বাদশা তাদের, খ্রিস্টান বাদশা, পাদ্রী, একে কলেমা ভুলাতে হবে। কিভাবে ভুলানো যায়? যুবক আমার বলে, তাদের মরণের ভয় দেখাও। পৃথিবীর সরজমিনে মরণের ভয় করবে যারা, নিশ্চিত ঈমান হারা হবে তারা, কলেমা ছেড়ে দেবে তারা। কারণ জীবন বড় আপন জিনিস, মানুষের মরণের ভয় যদি দেখানো হয়, জীবনে মরতে চায় না বাবা। এখন যদি বলা হয় আমিনুদ্দিন তোকে মেরে দেব, আমাকে কেউ যদি বলে এখন মারবে তোকে, আব্বাজি আমার আমিনুদ্দিন তুই জানো কলেমা পড়িস না, পড়লি বলো তোকে আমি গুলি করব। মেরো না, আমি বলবোই না, আমাকে মেরো না, আমি করবো, বলবো না, বলবো না। ঈমান নবী যদি আমার অন্তরে থাকে, বিশ্বাস করি, তাহলে আমি ওর কথায় রাজি হব। আর যদি মনে করি নবী নাই, তাহলে হয়ে যাব তার। আর যদি মনে করি নবী আমার জানের থেকে নিকটে, জীবন দেবে, তবুও সে কলেমা ছাড়বে। এটাই ইমানদার, ঠিক না বলবো? কারণ ঈমানওয়ালা যারা, নবীওয়ালা তারা, ঈমানওয়ালা যারা, নামাজওয়ালা তারা, ঈমানওয়ালা যারা, হজওয়ালা তারা। ঈমানদারের নামাজের ভাব আলাদা, আর সত্য বেশি নামাজের ভাব আলাদা। এরা নামাজ পড়ে, ফরজ পড়ে, দৌড় বলে, সুন্নাত পড়লেও হয় না বললেও হয়, দোয়া করলেও হয় না করলেও হয়, দোয়া নাই, সুন্নাত নফল নাই। মক্কা এবং মদিনায় আযানের সাথে সাথে সব যায় নামাজে, নামাজ পড়িয়ে সব দৌড় মারে। আপনি যদি নামাজ সুন্নাত পড়তে জানতে, পড়তে দেবেন না, আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, ঘাড়ের উপর দিয়ে চলে যাবে। একটাকে আমি দেখি, কিছু মুসাফির দেশ বিদেশের মানুষ, তারা একটু সাইডে খাম্বার আড়ালে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করে, এছাড়া শুধু ফরজটুকু। আমার নজরে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ যেভাবে নবীকে প্রেম করে, আল্লাহর খানায় কাবা কিবলাকে ভালোবাসে, সম্মান করে, আদব করে, আমি যতটা দেশে গেছি এমন প্রেম করা লোক আর নাই। ভারত, পাকিস্তান, বাংলাদেশ,
কথা কি বুঝতেছেন আমার জওয়ান যুবক সোনামানিক, এখন কলেমা ভোলাতে হবে তার। আমার সোনামানিকের এখন দেখা গেল পৃথিবীর সারজমিনে তাদেরকে বলা হয় কলেমা ছেড়ে দাও, নইলে তোমাদেরকে মৃত্যু অনিবার্য হবে। মরণের ভয়, কঠিন ভয়। বিশাল একটা বড় তেলের কড়াতে তেল আপনার ঢেলে দেওয়া হয়েছে, কয়েক মন তেল তাকে রাখা হয়েছে, নিচে দিয়ে তেলটাকে ফুটানো হয়। যেমন আমরা পৃথিবীর জমিনে তেল আপনার কিনা গরম করি, অনেক সময় তাতে পেঁয়াজ দেই, মশলা দেই, রসুন পেঁয়াজ আপনার কিনা মশলা দিয়ে ভালো করে ভেজে নেই। ঠিক তো দুরূপ তেল যখন গরম হয়ে গেল, সোনামানি ওই ইহুদি খ্রিস্টান পাদ্রী রাজা ডাক দিয়ে বলছে এক কাজ করো, তেল গরম তাদেরকে দেখাও, তেলের কড়ার নিকটে নিয়ে যাও, আর তাদেরকে বলো যেন কলেমা ছেড়ে দেয়, নইলে তাদেরকে এখানেই নিক্ষেপ করা হবে। যদি কলেমা না বলে, নবীর প্রেম যদি তারা না ছাড়ে, তাহলে এই তেলে নিক্ষেপ করা হবে। আর কলেমা যদি ছেড়ে দেয়, রাসূলে পাককে যদি তারা ছেড়ে দেয়, ইসলাম ধর্ম যদি ত্যাগ করে নেয়, তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হবে। এই ঘোষণাটা তোমরা দিয়ে দাও। সোনামানি ওই খ্রিস্টান পাদ্রী কথাটা যখন তিন ভাই শুনেছে, তিন ভাই ডাক দেয়, একে অপরের গলাটা ধরেছে, টুকরে কান্না আরম্ভ করে দিয়েছে। ভাইজান জগতে বলো না কি করি। মেজ ভাই বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে, বাবা আমার ছোট ভাই আর মেজ ভাই দুই ভাই বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে। বড় ভাই উপদেশ দেয়, আয় আমার ভাই জানেরা, আমাদের একটাই মাত্র কথা হবে, আমরা জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। ভাই তোমরা আমার কথাতে একমত? মেজে ভাই বলে, ও আমার ভাইজান, পৃথিবীর সারজমিনে আপনি যেটা বলেন সেটাই হলো আমার কথা, আপনি যেটা বলেন সেটা হলো আমার কথা। তেলের কড়াতে আমরা ভাজা হব, মাছ ভাজা হব পৃথিবীর জমিনে, তবু আমরা ঈমান ছাড়ব না। জোরে বলুন সুবহান। এহলে ঈমানদার। আব্বাজি আমার সোনামানিকের তাদেরকে এমনি করে কথা বলা হলো, যখন বলে তাহলে তোমরা রেডি হও, এখনই তেলে নিক্ষেপ করা হবে। তিন ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে, তিন ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে। বড় ভাই তবু মেজ ভাইকে উপদেশ দেয়, ছোট ভাইকে উপদেশ দেয়, খবরদার ভাই, আমি যখন চলে যাব, আমি যখন তেলে মাছ ভাজা হয়ে যাব, খবরদার আমার পক্ষ থেকে তোমরা দুই ভাই কলেমা পড়ে দেবে। আর আমি চলে যাওয়ার পরে, আমি শহীদ হওয়ার পরে তোমরা যেন ঈমান হারা হয়ে যাবে না। বড় ভাইয়ের কথা শুনি মেজ ভাই আর ছোট ভাই আপনার টুকরে টুকরে কাঁদে আর বলি, উপায় নাই ভাই, চিন্তা নাই, আমরা জীবন দিতে রাজি, তবে আমার নবীর প্রেমে আঘাত লাগতে আমরা দেব না। আমরা তিনি ভাই এসেছি ইহুদি পাদ্রীদের জানাতে চাই, মুসলমান হয়ে যারা নবীর প্রেমে জীবন কুরবান করে তারা, এই যুবকের সোনামানিকের ফুলতলা বাথানের আমরা বাসিন্দা, দূর দূরান্তের বাসিন্দা, এলাকা দূর দূরান্ত থেকে আমরা এসেছি নবীর প্রেমের আলোচনা শুনুন না বাবা। এমন সময়তে বড় ভাই কি আপনার কিনা একটা কাঠে সুন্দর করে বেঁধে নিয়েছে বাবা, কারণ নিকটে তারা যায় না, হাত দিতে পারে না। ওই আপনার বড় একটা কাঠে করে বেঁধে নিয়ে আপনার লোকে ধরে তেলে নিক্ষেপ করে দেওয়া হবে। এমন ভাবে দড়ি বাঁধা হয়েছে, যুবক আমার দড়িটা ঢিলা দিলে ওই আপনার তেলের কড়াতে আপনার সে পড়ে যাবে। আল্লাহর বান্দা ঈমানের এত দুই ভাই দেখে বড় ভাইকে যখন নিয়ে যায় আর তেলের কড়ার উপরে রেখেছে বাবা, কাঠটা বড় লম্বা, এমন সমাধি রশিটা ঢিলা দেয়, ছোট বড় ভাই আস্তে আস্তে তেলের কড়াতে নেমে যাচ্ছে বাবা। মেজ ভাই আর ছোট ভাই সঙ্গে সঙ্গে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাক জানিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে, যার শেষ কালাম হবে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। এইবার ছোট ভাই আর মেজ ভাই দুই ভাই আছে,
মেজো ভাই বলে আমি আগে যাই, ছোট ভাই বলে আমি আগে যাই। ছোট ভাই বলে না মেজো ভাই আপনি ধৈর্যধারী হবেন বেশি, আপনি আমার বড়, আমি আপনার ছোট, আমি আগে তেলে যাব, আপনি পরে যাবেন। না রে ভাই না, বড়জন আগে গিয়েছে, এবার হলো আমার পালা, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরো, সবর করো। অনুরোধ করি রে ভাই, আমি চলে যাওয়ার পরে তোমার প্রতি যদি এরা কোন রকম অত্যাচার করে, আঘাত করে, ইমান যেন ছেড়ে দিও না, ইমান হারা যেন হয় না। টাকার লোভ দেখা, অর্থের লোভ দেখা, যত জিনিস তারা দেখ না কেন, তোমরা যেন ইমান তুমি যেন ছেড়ে দিও না ভাই, ইমান হারা যেন হয় না। এটা আমার তরফ থেকে তোমার কাছে অনুরোধ। ছোট ভাই ওয়াদা করে ভাই জীবন কুরবান করব নবীর প্রেমে, ইমান ছেড়ে দেব না। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীজি তুমি না এলে কে বাজান তো খোদাকে বলে, দরুদি তুমি না এলে কে বাজান তো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এ দেশেতে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা, ফুলতলাতে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা, পাথানেতে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد। যে মদিনার কসম আমার আল্লাহ করেছেন সেটাই হলো সোনার মদিনা, আমার নবী পাকের দেশ, যে মদিনায় রাসূল পাক শুয়ে আছেন। ও যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে গেলে এত ভালো লাগে বলতে পারবো না রে বাবা। আমি দেখি আর কাঁদি। আয় আল্লাহ, যে নবীর প্রতি আপনি স্বয়ং দরুদ পড়তেছেন সেই নবীর রওজাটুকু তো দেখালে আল্লাহ, একটি বার কি তোমার নবীর দিদার হবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ মোহাব্বত নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ। আমার সঙ্গে একটু বলতে পারবেন? দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যেখানে যতবার গেছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে
মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো আর শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আর শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো সিরাজমনি ও গো সিরাজমনি করো করুণা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি পৃথিবীর জমিনে কেউ যদি মসজিদ বানিয়ে দেয় সাদকায়ে জারিয়া তিন ভাবে এক নাম্বার যদি কেউ মসজিদ বানিয়ে দেয় অথবা বানানোর জন্য সাহায্য করে যত মানুষ ওই মসজিদে নামাজ আদায় করে নামাজ আদায় করে সব পায় আর এই ব্যক্তি সাহায্য করেও সব পায় সারা পেতেই থাকে সারা জীবন পেতেই থাকবে আর এখানে করলো সে মসজিদ জান্নাতে নির্মাণ হলো তার জন্য মহল জোরে বলুন আল্লাহর নবী হযরত ইদ্রিস পয়গম্বর তিনি বলেন জান্নাতের ভিতরে 5000 বছর ধরে আছি এখনো আখিরি জামানার নবীর উম্মতের মহল শেষ করতে পারিনি আমি নিজে 5000 বছর ঘুরে ঘুরে জোরে বলুন না ওই মহল্লের ভিতরে আমাদের নাম আছে বলি মনে হচ্ছে কথা বলেন আছে বলি মনে হচ্ছে যদি মনে করেন আছে আল্লাহর ঘর মসজিদে আপনি দান করুন আপনারা হয়তো অনেকে মনে করবেন আমিনউদ্দিন এত টাকা নেয় কেন আমারটাও বলি না বললে দুঃখ পাবে আমি এই মুর্শিদাবাদেও অনেক বেশি নেই তার একটাই কারণ আব্বা আমার মাদ্রাসা যেটা আমার নয় আপনাদেরই আমি এখন সামনে আপনারা আমার পিছনে 60 লাখ থেকে 70 লাখের মতো কমবেশি ব্যয় হয়েই জমি কিনেছি করেছি ছাদ হয়ে গেছে 2500 স্কয়ার ফুট শুধু পাথর বাদে 10 লাখ মানে পুরো 10 লাখ ব্যয় হয়েছে পাথর বাদে ছাদ দিতে সব জালসা করা টাকা আপনাদের টাকা নিয়ে গিয়ে আমি শুধু পেটে খাইনি বাবা আপনাদেরই সন্তান যাতে মানুষ হতে পারে প্রতিষ্ঠান করার জন্য এগিয়ে গিয়েছি আল্লাহ পাক রহম করলে সে চলবে ইনশাআল্লাহ আমি থাকি বা নাই বা থাকি আপনারা কথা দিয়ে সময় দিয়ে অন্তত চোখে যে যেমন ভাবে পারেন একটু সাহায্য করবেন তো নাকি বুঝতে পারেননি বুঝতে পারেননি আশা তো ছিল এই বাথানি থাকবো কিন্তু আল্লাহ বলছে তো থাকা হবে না যা তুই 24 পরগনা বুঝতে পেরেছেন আমি মাওলানা পাশ করে আসার পর আমার ছোট মা ও বড় মা আল্লাহ জান্নাতবাসী করুক আমার ছোট মাকে বড় মা আছেন বেঁচে আল্লাহ তার হায়াত দারাজ করুক আমাকে আপনারা কি বলবেন তাদের কথা তাদের খেদমত তাদের মেহনত তাদের স্নেহ দয়া ভালোবাসা জিন্দেগি ভর আমি ভুলতে পারবো না এই আপনাদের ভালোবাসা কথা আমি জীবনে ভুলতে পারবো না আপনাদের ভালোবাসা ভুলতে পারবো না বাবা যেখানে যাই আমি জানি ফুলতলা বাথান আমার মোহাব্বতের জায়গা ভাবি যেভাবে ভালোবাসতেন ভাই যেভাবে ভালোবাসতেন এলাকার মানুষ মানে আমি জীবনে আমাকে এহসাস করিনি যে আমি বাড়ি 24 পরগনা আমি মনে করি এটাই আমার বাড়ি এটাই সব আর এই এলাকার ছেলেরাও বাপ চাচারাও দাদারাও আমাকে সেভাবে ভালোবাসতেন আল্লাহ পাক তাদের মধ্য থেকে অনেকে তুলে নিয়েছেন অনেকে বেঁচে আছেন যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াত দারাজ করুক যারা চলে গেছেন আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আচ্ছা মুসাফিরের দোয়া কবুল হয় না আমি মুসাফির মানুষ আমি দোয়া করছি আশা রাখি কবুল হবে যুবক কিছুই যাবে না সাথে এই আল্লাহর ঘর কিয়ামত যখন হবে কিয়ামত হওয়ার সময়
এই ঘর মসজিদ কিন্তু গলবে না, সব পাহাড় এপার ওপার হবে, সব গলতে লাগবে, মসজিদ কান্না শুরু করবে, গলছে না। আল্লাহ পাকের কাছে আরজি জানাবে রব্বে কারীম, আমি মসজিদ ধ্বংস হতে পারবো তখন, আমার দোয়াকে কবুল করবেন যখন। আল্লাহ পাক বলে মসজিদ তোর আবার আরজি কি, তোর আবার প্রার্থনা কি? আল্লাহ আমাকে যারা ভালোবেসেছে তাদেরকে যেন আমি বুকে করি হাসর মাঠে উঠতে পারি, এই দোয়াটা যদি আপনি কবুল করেন আমি আল্লাহ পাক বলে যাব। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন মসজিদ চিন্তা নাই, তোকে যারা প্রেম করেছে ভালোবেসেছে আমি আল্লাহ তাদের জান্নাতের সার্টিফিকেট দিলাম। আব্বাজি আমার সোনা মানিক মেজো ভাই যখন ছোট ভাইকে বললেন ছোট ভাই আমাকে যখন তেলে নিক্ষেপ করবে তুমি আমার পক্ষ থেকে কলেমা পড়ে নেবে, যদি বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের ছোট ভাই তোর কাছে অনুরোধ আমার, যেন তুই কলেমা ছেড়ে দিস না, ঈমান হারা যেন হয়ে যাস না। আমি জানি আমার পরে তোর প্রতি অনেক অত্যাচার তারা করতে পারে, অনেক আঘাত করতে পারে, অনেক লোভ দেখাতে পারে, অনেক লালসা দেখাতে পারে, কিন্তু অনুরোধ যেন ঈমান হারা হয়ে যাচ্ছে না। যুবকরে এতটুকু কথা যখন মেজো ভাই বলে ছোট ভাই উত্তর দেয়, ছোট ভাই বলতেছে ওগো আমার ভাইজান আমি জীবন দেব নবীর কদমে, ঈমান দেব না, জোরে বলুন সুবহান। আব্বা আমার সোনা মানিকের এখন মেজো ভাইকে তারা ওই লকড়িতে করে আপনার বেঁধে নিয়েছে। মেজো ভাইকে যখন নিয়ে যাওয়া হয় কাঠে আপনার জড়িয়ে নিয়ে গেল তেলের কড়াই, এখন মেজো ভাই কি আপনার তেলে নিক্ষেপ করা হবে, আর সঙ্গে সঙ্গে ছোট ভাই পড়ে দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেজো ভাই যখন পৃথিবীর জমিন থেকে শহীদ বরণ করলেন বাবা, এবার এসে গেল ছোট ভাইয়ের পালা। ছোট ভাইকে নিয়ে যেতে হবে, আপনার কিনা তেলে নিক্ষেপ করতে হবে। হঠাৎ করে আপনার ওই খ্রিস্টান পাদ্রী রাজা মহাশয় বলছেন যে না না না, একে তেলে নিক্ষেপ না করে তুই ভাইকে তেলে মাছ ভাজা করেছি রে। আমার প্রহরীগণ, আমার সিপাহীগণ, আমার সেনা সৈন্যগণ, তোদের কাছে আমার একটা আবদার হলো এটাও, এই ছোট ভাইটাকে যদি, ছোট ছেলেটাকে যদি কলেমা ভোলানো যায় তাহলে আমাদের জন্য শান্তি। আমরা এমন খারাপ হয়ে গেছি, আমরা এমন করতে পারি না, এই ছেলেটাকে যে কোনো বাহানাতে টাকা পয়সা অর্থ বিন্দু যে কোনো জিনিস দিয়ে তার ঈমান হারা করে দেব, এমন কেউ আছে নাকি? পাশে আমার সোনা মানিক এখন তাকে যখন নিয়ে যাওয়া হলো, সোনা মানিক আমার আওয়াজ হচ্ছে, উজিরে আজম আওয়াজ দিচ্ছেন রাজা মহাশয় ও আমার রাজাজি আপনার কাছে আমার একটা আবদার, আপনি যদি আমাকে সময় দেন আমি ছেলেটাকে কলেমা ভোলাতে পারবো। বলে কিভাবে করবে? আমার ঘরে একটা মেয়ে আছে। মেয়ে কি আছে? ওই মেয়েটা দেখতে অতি ভালো, মেয়েটাকে যে দেখে সেই কিন্তু বেতাব হয়ে যায়। ওই মেয়েটাকে যদি দেখে নিশ্চিতই আপনার নবী ভুলে যাবে, মনে হয় জানো আমি ওই মেয়েটা দাঁড়াতে তাকে কলেমা ভোলাতে পারবো। আপনি যদি আমাকে অর্ডার দেন সঙ্গে সঙ্গে আপনার কেনাও খ্রিস্টান পাদ্রী রাজা বলতেছে ও উজিরে আজম যদি তুমি পারো একে কলেমা ভোলাতে তোমাকে মোটা একটা অঙ্কের উপহার দেওয়া হবে, সম্মানিত করা হবে, এলাকায় তোমার নাম যশ বেড়ে যাবে, সকল থেকে তুমি উন্নত হবে। উজিরে আজম বলেন চিন্তা নাই, 3 দিন সময় আমাকে দেন, ছেলেটাকে নিয়ে বাড়িতে চলে যায়। তার অনেক ঘর বাড়ি রয়েছে, তার মধ্যে নিরালা একটা কক্ষ, ছেলেটাকে সেখানে রেখেছে। বাড়িতে যাওয়ার পর মেয়েটাকে ডাক দেয় মা রে। ছোট ভাইকে নিয়ে গেল কোথায়? কলেমা, কলেমা যেন আর না বলতে পারে, ভুলে যায়, যেন প্রেমে পাগল করানো হবে তাকে।
এখন বাপ নিয়ে গেল টাকার লোভে মেয়েকে বিলিয়ে দেয় ছেলের কাছে। মেয়েকে ডাকতে বলে মারে যা তুই তার কাছে যাও, ওই ঘরে তাকে রেখে এসেছি মা, তুই সাজসজ্জা করে সাজুগুজু করে তার ইমানটা হারিয়ে নে, ইমানটা ছিনিয়ে নে, যেমন করে পারবি ছিনিয়ে নে। আব্বাজি আমার সোনা মানিকের মেয়েটাকে গিয়ে যখন বলে মা তুই কলেমা তাকে ভোলাতে পারবি, মেয়েটা বলে পিতা চিন্তার কোনো কারণ নাই, সময় লাগবে না, ওটা আমার বাম হাতের খেলা। গিয়াসউদ্দিন তার আমি বুঝতে পারি আব্বার নামে মরহুম গিয়াসউদ্দিন সাহেব ওনার মেয়ে দিয়েছেন 500 টাকা, আর ওটার নামে 100 টাকা। আল্লাহ কবুল করেন, চলে ভাই আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আজম। মোহাব্বতে বলি ইমামে রব্বানির তরিকা জিন্দাবাদ। আমি নকশবন্দি মুজাদ্দিদ তরিকা এখন 2000 সাল অবধি মানে 1000 বছরের মুজাদ্দিদ ইনি, এখন 1400 সাদি চলছে, 2000 সাদি পর্যন্ত ইমামে রব্বানিরই তরিকাতেরই ডাঙ্কা বাজবে। জোরে বলে ইমামে রব্বানি তরিকতের ডাঙ্কা বাজে পৃথিবীতে। কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, সোহরাওয়ার্দিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, এই যে তরিকত চারটি, যে কোনো একটা তরিকতে ঢুকলে আপনি চার তরিকতই ফায়েজ পাবেন। সুবহানাল্লাহ বলেন। কালান্দারিয়া, মাদারিয়া, সাবেরিয়া, বারসিয়া, কালিমি, আশরাফি, বরকতি, রেজবি, যাই বলেন না কেন সব সুন্নি ভাই, শাখা প্রশাখা সবাই এক, কিন্তু এখন মুরিদে পীর ভাই গন্ডগোল। এ বলতেছে যে না বলবে মাসলাকে আলা হযরত সুন্নি না, কি পাগল রে। তাকবীর দেওয়া ভালো, ভালোবাসা ভালো, তবে অতিরিক্ত ভক্তি ভালো নয়। শুধু বলতে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, আমরা খাবো তোর আবাদ। আলা হযরত জিন্দাবাদ বলায় আপনার আমার মতো চোর জিন্দাবাদ বলাতে উনি জিন্দা হয়ে নাই। আল্লাহ তাকে আগে থেকে কবুল করে নিয়েছেন, নবী তাকে কবুল করে নিয়েছেন, উনি মাজারে জীবিতই আছেন। আমরা বলতেছি আমাদের স্বার্থে, স্বার্থ যদি হয় লোক দেখানো যেন করো না, বাস্তবে তুমি রিয়াকারীকে আল্লাহ পছন্দ করে না, মহব্বতকারীকে আল্লাহ পছন্দ করে। এই রিয়া কথা বুঝতে পারেন, এই রিয়াটাকে আমি দেখতে পারি। যুবক ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকতের ইমাম সরকারে আলা হযরত, তিনি হলেন তরিকতের ভিতরে ঢুকে ইমাম। ইনি হলেন 1000 বছরের মুজাদ্দিদ, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি সরকারে আলা হযরত 100 বছরের মুজাদ্দিদ। जाना दरकार, हम तो सीना ठोक के बोलते हैं, तुम्हार जाना दरकार, बोझा दरकार, तरिकतेर ज्ञान थाका दरकार। आला हजरत अवश्यई स्नेहेर पात्र, आमादेर जान मान ईमान, ताई बोले नय जे आमरा शुधु ओनारই ডাঙ্কা বাজাবো, ইমামে রব্বানির বাজাবো না। আমরা ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাঙ্কা বাজাবো, আমরা আলা হযরতের ডাঙ্কা বাজাবো। আমি বলতে চাচ্ছি না যে উনি বড় না ইনি বড়। আপনি যদি কম্প্রোমাইজ করতে চান, উঁচু নিচু যদি ভাগ করতে চান, তখন আমার ব্যাপার, আমার বলা 1000 বছরের মুজাদ্দিদ উনি, 100 বছরের মুজাদ্দিদ তিনি। 1000 বছরের মুজাদ্দিদ কে? নাই, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছরের মুজাদ্দিদ সরকারে আলা হযরত। এবং
এই 1000 শাদীর মুজাদ্দিদ যিনি, যত মুজাদ্দিদ শত বছরে এসেছেন সকলের ঊর্ধ্বতন হলেন উনি, সকলের বাদশা উনি। এবং ওখান থেকে 1000 বছর পর্যন্ত যত মুজাদ্দিদ আসবেন সকলের সরদার হবেন তিনি। আপনার জানা দরকার শত বছর পর আল্লাহ একজন করে মুজাদ্দিদ দুনিয়াতে দেন। আমার কথাটা হিংসা মনে নিবেন না, প্রেমের নজরে নিবেন। এক শ্রেণীর রেজবি কিছু রিয়াকারী বেরিয়েছে, এরা মনে করে যারা এই উঁচু টুপি না পরলে এরা সুন্নি নয়। আমরা পাঁচকলি টুপি পরে বার হই, তো এদের মধ্যে এমন বীজ বপন করে দিয়েছে, বলতেছে যে উঁচু টুপি বারকাতি নাই, ইয়া সুন্নি নয়। মনে হচ্ছে যেন সুন্নি শুধু ওই বেরেলি শরীফওয়ালা আর রামপুরি ও বারকাতি টুপি পরনেওয়ালারাই, আর কেউ সুন্নি নয়। সুন্নি আর তো আমার নবী থেকে জাজি। নবী কাদেরকে সুন্নি বলেছেন? তুই টুপিতে সুন্নি দেখছো? এই চোরের দল, তুমি মুফতি হও, মুহাদ্দিস হও, যাই হও, তোমার কাছে আমার দাবি এই চোরগিরি করা বন্ধ করো। চোরগিরি করা বন্ধ করো। পোশাকে সুন্নি নয়, রাসূলে পাক বলেন সুন্নি কারা, নবী বলেন সুন্নি কারা। তুমি বলছো তোমার মাসলাকের কথা, আমারও মাসলাক যেটা আপনার মাসলাক সেটা, কিন্তু আপনি এমন করে দূরে ঠেলে দিচ্ছেন কেন? আপনার কদমে আমি আরজি করতে চাই, সঠিক জিনিসটা মানুষকে দেন, রিয়াকারী জিনিস মানুষকে দিবেন। এটা বলে নেই, নইলে অসুবিধা আছে। এই কথাটা ক্লিয়ার না হলে অসুবিধা। আলেম ওলামা মুর্শিদাবাদে অনেক, আমাকে 20 বছর পড়াতে পারে এমন আছে, কিন্তু তাদেরকে ডাকছে না। আল্লাহ ইমামে রব্বানির মোহাব্বতের সাদকা আমাকে ডাঙ্কা বাজিয়ে দিয়েছে, সরকার আলা হযরতের সাদকা আমাকে ডাঙ্কা বাজিয়ে দিয়েছে। এ দেহে যেমন আহারের খাদ্য আছে, এ দেহ সরকারে আলা হযরতের দরবারেরও খাদ্য আছে। আপনি মনে করবেন না আপনার মতো ছদ্মবেশী আমি হতে পারিনি। আপনি তো প্রেমিকদের মাঝে ডাঙ্কা বাজান, আমি দুশমনদের মাঝে ডাঙ্কা বাজাই। আমার নয়, ওনাদের দ্বারাই আমাকে পরিয়ে নিচ্ছে। খেয়াল করুন কি কথা বলছিলাম, ক্লিয়ার করতে গেলাম, সাইডে চলে গেলাম। টুপি টুপি না, সুন্নি কারা, সুন্নি কারা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী পাকের বাণী আমি আপনাদের শোনাবো। যেমন এক শ্রেণীর লোক বলছে এই লম্বা বারকাতি টুপি পরবে তারা হলো সুন্নি, বুঝতে পারেন? রামপুরি যারা পরবে তারা হলো সুন্নি। আমাদের ওই সাইডে যান, যারা জালি টুপি পরে তারা হলো সুন্নি, বুঝতে পারেন? জাল টুপি, জাল ভাষা ভাষা নেট টুপি পড়তে জোরাই নাকি সুন্নি, ওদের নজর। ওদের নজরে তারা সুন্নি, এদের নজরে রামপুরি বারকাতিওয়ালা সুন্নি। তা তোমাদের এই দলবাজি চলবে না নবী পাকের হাদিস চলবে? রাসূল পাক কাদের সুন্নি বলেন? প্রিয় রাসূল বলছেন, মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার আহলে বায়াতকে মহব্বত করে এবং ওই মহব্বত নিয়ে ইন্তেকাল করে গেছে তারা সুন্নি জামাত।